কয়েকদিন আগে আপনারা শুনেছেন বার্মার মুসলমানদের উপর অত্যাচার, ভুলে গেছেন আপনারা? এরপরে ইন্ডিয়াতেও মুসলমানদের উপর অত্যাচার, মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার। একটাই অপরাধ, তারা কালিমাওয়ালা মুসলমান। ওই বাইতুল আকসা হইল মুসলমানদের প্রথম কিবলা। আজকে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্ট। রমজান মাস, ইফতারের সামনে নিয়ে কত সুন্দর সুন্দর খাবার খান আপনারা, সাহারির সময় কত ভালো ভালো খাবার খান, কিন্তু ওই বেঈমানগুলি, ইহুদিগুলি, ইসরায়েলি নাফরমান কুলাঙ্গারগুলি, আল্লাহর বান্দা মুসলমানদের উপরে এত আঘাত করতেছে। সাহারির সময় মা সাহারি রান্না করতে গেছে, সন্তানরে সাহারি খাওয়াইবে, স্বামীরে সাহারি খাওয়াবে, ছোট্ট বাচ্চাগুলি ঘরের মধ্যে সাহারির জন্য অপেক্ষা করতেছে, কোন সময় সাহারি হবে। আমরা অল্প কিছু হইলেও খাবার খায়া রমজানের রোজা রাখবো, সুবহানাল্লাহ বলেন। এমন সময় এমন ভাবে আঘাত করলো তাদের উপরে, পাথরের মতো করে বোম মারা শুরু করে দিল, গুলি বর্ষণ করা শুরু করলো। গতকালকেও দেখলাম 970 জন শিশু সহ মুসলমান মারা গেছে। গোটা বিশ্ব মুসলমানগুলি আজকে আমরা দর্শক হয়ে দাঁড়ায় আছি, কোনো কথা আমরা বলি না, সবাই শুধু ফেসবুকে একটু, তাই না, ফেসবুকে শুধু একটু প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ দিয়ে কোনোদিন কাজ হবে না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ডাক দেন, ও মুসলমানেরা দাঁড়াও, ওই যে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা শহীদ হয়ে গেল, গাজার মুসলমানগুলি শহীদ হয়ে গেল, তোমরা গোটা বিশ্বের মুসলমান কি করেছিল ওই দিন? কি তোমরা মুসলমান তো মুসলমানের ভাই, কে বলেছেন? আল্লাহর নবী বলেন, আজ মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর ওই ভাইয়ের জন্য কি তোমার বিন্দু পরিমাণ মায়া হলো না? ওই ভাইয়ের জন্য কি বিন্দু পরিমাণ তোমার কান্নাও আসলো না? ওই ভাইয়ের জন্য কি বিন্দু পরিমাণ আফসোস হয় না? এখন বলতে পারেন, হুজুর আমরা তো এখান থেকে যুদ্ধের ময়দানেও যেতে পারবো না, এখান থেকে তো আমাদের যাওয়াও সম্ভব না, কেমনে যাব, কিভাবে যাব, আমাদের তো ভিসা পাসপোর্ট নাই। আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার ফিলিস্তিনের মা বোনদের এবং ভাইদের হিফাজতের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। এই দোয়াটুকু কি করতে পারবেন না? নিজের লক্ষ্য থেকে যদি একটা টাকাও হয়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দান করে দিবেন। আল্লাহ আমার ভাইয়েরা খাবার পায় না, আমার মায়েরা খাবার পায় না। রমজান মাস, কত সুন্দর সুন্দর ইফতার নিয়ে আমরা বসে থাকি, অথচ ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হাতে একটা বোতলের মতো নিয়ে দাঁড়ায় থাকে, আর একটা পিয়ালা নিয়ে দাঁড়ায় থাকে। কোন সময় বুঝি একটা খেজুর আসবে বা এক গ্লাস পানি আসবে, ইফতার করব আমরা। এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেল, তাদের না আছে খাবারের ব্যবস্থা, না আছে পানির ব্যবস্থা। গোটা বিশ্বের যতগুলা মুসলিম রাষ্ট্র আছে, কিয়ামতের ময়দানে সবগুলা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেননা এই মুসলিম রাষ্ট্রগুলা যদি ওইগুলা মানুষের পাশে দাঁড়ায়, মুসলমানদের পাশে দাঁড়ায়, মাত্র 1 কোটি যদি ইহুদি থাকে, বেঈমান থাকে, আর গোটা বিশ্বে মুসলমান হইল 200 কোটি। কয়েকদিন আগে আপনারা শুনেছেন বার্মার মুসলমানদের উপর অত্যাচার, ভুলে গেছেন আপনারা? এরপরে ইন্ডিয়াতেও মুসলমানদের উপর অত্যাচার, মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার। একটাই অপরাধ, তারা কালিমাওয়ালা মুসলমান। অথচ গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে, যদি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়া সব মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যায়, আমরা কারো ক্ষতি করব না, কারো ধর্মে কোনোদিন আঘাত করব না, আমরা নিরপরাধ মানুষরে কোনোদিন গালিও দিব না। আমরা তো ওই মুসলমান, আমরা তো ওই নবীর আদর্শ মানি, যেই নবীর আদর্শ দেখে, যেই নবীর চেহারা দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো জীবনেও কোনোদিন কোনো মানুষরে আগে আঘাত করে নাই, আমরাও কাউরে আঘাত করব না। তবে গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, কোনো বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানরে আঘাত করার সাহস পাবে না। আজকে মুসলমানদের বড় কষ্ট, আমরা গোটা
মুসলিম রাষ্ট্র শুধু দর্শক হয়ে গেছি, আর মনে মনে ভাবি আমার চাইতে বড় মোল্লার কেউ নাই, আমি তো বড় মোল্লা হয়ে গেছি, সব চাইতে বড় মুসল্লি হয়ে গেছে। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা যাকাত সব দেই, আমার তো জাহান্নামে যাওয়া কে আটকায় এরকম চিন্তা ভাবনা করি না। জান্নাতে যাওয়া কে আটকায়, আমি তো জান্নাতে অবশ্যই যাবো, সবার আগের কাতারে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ যাকাত সব আদায় করলাম, আমার চাইতে বড় মোল্লার বড় ইমানদার ব্যক্তি আর কে আছে, সবার আগে আমি জান্নাতে যাবো, এরকম নিয়ত আমাদের অনেকেরই থাকে। আল্লাহ তো আমার অবশ্যই জান্নাত দিবে এরকম নিয়ত থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কেন তুমি কান্না করো, তোমার মনের মধ্যে কি ব্যথা, কি জন্য কান্না করো রে আবু বকর? আল্লাহর পয়গম্বর বারবার বলার পরে আবু বকর বলেন, হুজুর এমনি এমনি কান্দি না, মনের মধ্যে বড় ভয়, মনের মধ্যে বড় টেনশন। কি টেনশন রে আবু বকর? জাহান্নামের ভয়। আল্লাহর নবী ডাক দেবেন, আবু বকর 10 জন সাহাবীরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, প্রথম নাম্বারে হইলা তুমি আবু বকর, তোমার আবার কিসের ভয় আসলো? ডাক দেখায় পয়গম্বর, আজকে সকালে বাজারে গিয়েছিলাম, বাজারে যখন গেলাম, আমি তো কাপড়ের ব্যবসা করে কাপড় বিক্রি করেছিলাম কয়েকদিন আগে, হঠাৎ করে একজন মহিলা এসে ডাক দেয়া বলে, আবু বকর এই যে তোমার কাপড়টা নিয়ে নাও, এই যে তোমার কাপড়টা নিয়ে নাও, আর আমার মূল্য আমাকে দিয়ে দাও। আবু বকর বলেন, কে? আমি তোমার থেকে কয়েকদিন আগে একটা কাপড় নিয়েছিলাম রে আবু বকর, আজকে ওই কাপড়টা ফিরিয়ে দিতে আসছে, আমার টাকাটা আমাকে ফেরত দাও। আবু বকর বলেন, ও মা আপনি যে কাপড়টা নিলেন কতদিন হয়ে গেছে? বলে বেশ কয়েকদিন হয়ে গেছে। মা গো আপনি ফিরিয়ে নেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মা আপনি তো কয়দিন আগে আসতে পারতেন, কাপড়টা ফিরিয়ে দিতেন, আমি টাকাটা ওই সময় দিয়ে দিতাম। মহিলা ডাক দেয়া বলে, আবু বকর আমি আসতেই চেয়েছিলাম, কিন্তু আমার সময়ই হয় নাই, সেরকম কোনো সুযোগ হয় নাই। এই আবু বকর এখন তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। আবু বকর বলেন, ও পয়গম্বর আমি তাকে মূল্যটা দিয়ে দিলাম, আর মহিলা আমার থেকে কাপড়টা নিয়েছিল, কাপড়টা আমাকে দিয়ে দিল। আমার দিলের মধ্যে ভয়, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া বলে, আবু বকর রে দুনিয়ায় যতদিন আমল করেছো একটা আমলও আমি আল্লাহর পছন্দ হয় নাই, সব আমল বরবাদ হয়ে গেছে, তোমার আমল তুমি নিয়ে নাও, আর আমি আল্লাহ যে তোমারে জান্নাত দিতে চাইছি ওই জান্নাতটা আমি নিয়ে নিলাম। আমি আবু বকরের ওই দিন কোনো উপায় থাকবে না, কারণ আল্লাহ পাক জান্নাত দিতে চাইছেন, জান্নাতটা যদি আল্লাহ নিয়ে নেয়, আর যদি আমি যে আমল করেছি আমল যদি ওই মহিলার মতো, মহিলা যেমন অনেক দিন পরে বলে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দেয় কয় তোমার আমল পছন্দ হয় নাই, কেমনে জান্নাতে যাব গো নবীজি? আল্লাহর নবী বলেন, আবু বকর টেনশন করিও না, তুমি কি জানো তামাম দুনিয়ার সব মুসলমানের নেকি যদি এক পাল্লায় করা হয় রে আবু বকর, আর তুমি আবু বকরের নেকি যদি এক পাল্লায় করা হয়, তামাম দুনিয়ার মুসলমানের নেকির চাইতে তুমি আবু বকরের নেক আল্লাহর দরবারে অনেক বেশি পছন্দ। এ বাবারা, এ যুবক ভাই, রমজান মাস মাত্র কিছু সময় ইবাদত করেই তো আমরা মনে করি আমরা জান্নাতি, অল্প কিছু আমল করলেই তো আমাদের বড় মনের মধ্যে অহংকার হয়ে যায়, এত নামাজ এত ইবাদত করে কি হবে, এত ইবাদত করলে কি হবে, তারাবির সময় তো মাত্র কয়েক রাকাত পড়ে দৌড় দিয়া পালায়া যান,
তারাবির সময় কয়েকটা রাকাত পড়ে দৌড় দিয়া পালা গেলেন। অনেকেই বেতের নামাজও পড়েন না, জুমার নামাজ পড়তে আসছেন। অনেকেই আছেন আপনারা দেখবেন জুমার নামাজের পর বাদাল জুমার 4 রাকাত সুন্নাত না পড়েই চলে যাবে। নবীর আশেক তো এইগুলা, তাই না? নবীর আশেক দাবি করে, অথচ জুমার নামাজের পর 4 রাকাত বাদাল জুমার সুন্নাত না পড়েই চলে যায়। এই যে দেখবেন রমজান মাস ইতিকাফ শুরু হয়ে যাবে, আজকে থেকে একজন ইতিকাফের মানুষ নাই। ইতিকাফের এই রজনীতে লাইলাতুল কদর, একটা রজনী বান্দা যারা ইতিকাফ করবে 24টা ঘন্টা মসজিদের মধ্যে থাকবে। নবী বলেন লাইলাতুল কদরের রজনী তো এই 10 দিনের মধ্যেই পড়ে যাবে। এই 10 দিনের মধ্যে যদি ইতিকাফ যদি কোনো আল্লাহর বান্দা পাওয়া যায়, 1 নয় 2 নয় 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাইত, আল্লাহ বান্দার আমল নামায় ওই সওয়াব দান করবে।